একবার একটু চিন্তা করে দেখুন তো, যদি কোথাও 6 মাস সূর্য ওঠে আর বাকি মাসগুলো অন্ধকার থাকে, তাহলে সেখানকার অবস্থা কেমন হতে পারে? আবার এমনও হতে পারে মধ্যরাতে হঠাৎ সূর্য উঠেছে আকাশে, তখন আপনার অবস্থা কেমন হবে? আজকের কেন কি হয় এর এ পর্বে আলোচনা করব এমন একটি অদ্ভুত দেশ সম্পর্কে যেখানে মাঝে মাঝে হঠাৎ করে মধ্যরাতে সূর্য ওঠে। কি অদ্ভুত, তাই না? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। নরওয়ের নাম তো সবাই শুনেছেন। ওকে, না শুনলেও কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানে মধ্যরাতে সূর্য ওঠে। সব সময় এমন ঘটনা না ঘটলেও বছরের বেশ কিছু সময় অনাকাঙ্ক্ষিতভাবে এমন ঘটনা দেখার সুযোগ পান সেখানকার জনগণ। এছাড়াও নরওয়ে সম্পর্কিত এমন অনেক তথ্য আছে যেগুলো জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। নরওয়ে ইউরোপ মহাদেশের একটি রাজতান্ত্রিক দেশ। এটি সরকারিভাবে নরওয়ে রাজ্য হিসাবে বিবেচিত। বিশ্বজুড়ে স্ক্যান্ডিনেভিয়ারের এ দেশটি মূলত মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন আছে এই নরওয়েতে। সেখানকার প্রতিটি স্থান দেখলে মনে হবে রূপকথার এক একটি রাজ্য। নরওয়ে অর্থনৈতিক দিক দিয়েও সমৃদ্ধশালী একটি দেশ। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী মাথাপিছু আয়ের দিক দিয়ে চতুর্থতম দেশ হলো নরওয়ে। শান্তিপূর্ণ দেশ। নরওয়ের রাজধানীর নাম হলো অসলো। নরওয়ের বর্তমান প্রধানমন্ত্রী হলেন জোনাস গা স্টার। নরওয়ের মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোন। নরওয়ে সুইডেন ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে 1905 সালের 7 জুন। এ দেশের আয়তন 3,85,252 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 67তম দেশ। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী নরওয়ের জনসংখ্যা 53,28,000। এদেশের মোট জনসংখ্যার 2.4% মুসলিম এবং 83.4% খ্রিস্টান। বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী। পৃথিবীর উত্তর গোলার্ধের দেশ নরওয়ে। 60 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত নরওয়ের রাজধানী অসলোয় জুন জুলাই মিলিয়ে 2 মাস সবসময় দিনের আলোয় আলোকিত থাকে, অর্থাৎ এ সময়ে সেখানে সূর্য অস্ত যায় না। এর ফলে এই সময় রাতের অন্ধকারের পরিবর্তে গোধূলির আলো দেখা যায় সারা রাত। অসলো শহর দক্ষিণাংশে অবস্থিত। আরও উত্তরে 72 ডিগ্রি অক্ষাংশে আরও বেশি দিন এ সময় সূর্যালোক থাকে। শুধু অসলো নয়, প্রায় একই অক্ষাংশে অবস্থিত সুইডেনের স্টকহোম, ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে, রাশিয়ার বহু অঞ্চলে এর কাছাকাছি ঘটনা দেখা যায়। সৌরজগতের বিস্ময়কর ও অলৌকিক এ দৃশ্য দেখতে ভিড় জমায় অনেক দেশের পর্যটকরা। এছাড়াও নরওয়েতে রাতের আকাশে অনেক রঙের আলোর ছটা দেখা যায়। পৃথিবীর অক্ষরেখা তার সমতলের 23.5 ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে যায়, আবার শীতকালে সেখান থেকে সরে যায়। ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময় মধ্যরাতেও সূর্য দেখা যায়। তবে যখন কুমেরু অঞ্চলে শীতকাল, তখন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্য করা যায় না, কারণ সূর্য সেখানে ওঠেই না। পুরো কুমেরু অঞ্চলে অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে। ঠিক তখন সুমেরু অঞ্চল পুরো 24 ঘন্টায় সূর্যালোকিত দিন উপভোগ করে। উত্তর গোলার্ধে গরম শুরু হয় 21শে জুন থেকে, তবে দক্ষিণ গোলার্ধে তা হয় 21শে ডিসেম্বর থেকে। জুনের শেষ 10 দিনগুলো হোয়াইট নাইটস ফেস্টিভ্যাল উদযাপন করে নরওয়েবাসী। নরওয়ে বছরে 8 মাস বরফের নিচে ঢাকা থাকে। বছরের 2 মাস এখানে সূর্য ওঠে না। নভেম্বরে 21 তারিখ থেকে জানুয়ারি 21 তারিখ পর্যন্ত সময়টাকে তাই ডার্ক পিরিয়ড বলা হয়। এ সময় আকাশে নর্দার্ন লাইট বা অরোরা বোরিয়াল দেখা যায়। বিভিন্ন রঙের আলো অনেকটা রংধনুর মতো ফুটে ওঠে রাতের আকাশে। এ যেন এক অভূতপূর্ব দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা কঠিন। আকাশে লাল সবুজ রঙের আলোর খেলা। এই অরোরা দেখতে অনেক পর্যটক এ সময়ে এখানে আসেন। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো পৃথিবীর মাঝে এই অদ্ভুতপূর্ণ নরওয়ে দেশ সম্পর্কে জানতে পেরে? অবশ্যই আপনার অনুভূতি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।